বৃত্তের ব্যাসার্ধ এমন একটা সমীকরণ দেয়া আছে, এটা বৃত্তের সমীকরণ। এটাকে বলে, যদি কোনো বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে থাকে, 0 বিন্দুতে থাকে, তাহলে ওই জাতীয় বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ছাড়া বাম পাশে কিছু থাকে না, আর ডাইন পাশে থাকে একটা সংখ্যা। ডাইন পাশে যে সংখ্যাটা থাকে মনে রাখবেন, ওই সংখ্যার বর্গমূল আছে বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু আমরা বৃত্তের সমীকরণের বাম পাশে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে এমন একটা বৃত্ত যার কেন্দ্র মূল বিন্দুতে, 0 বিন্দুতে। এই ক্ষেত্রে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে ডাইন পাশে যে কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা থাকে ওর বর্গমূল। তো আমরা ডাইন পাশে দেখতে পাচ্ছি 49 আছে, 49, এর বর্গমূল 7, আর 7ই ব্যাসার্ধ। এটা হলো ফর্মুলা, এটা মাথায় রাখবেন। তো 7কে আমরা ক অপশন দেখতে পাচ্ছি, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এতক্ষণ আপনারা বৃত্ত সংক্রান্ত যে আলোচনা এবং গাণিতিক সমস্যার সমাধান দেখলেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইদানিং বিসিএস এবং চাকরি পরীক্ষায় সমীকরণ ভিত্তিক একটা প্রশ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ আজকের ক্লাসটা এই প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং আপনারা এইটা অবশ্যই গুরুত্ব দিয়ে বাসায় স্টাডি করবেন, এবং পরবর্তীতে আবার নতুন কোনো আলোচনা নিয়ে, ইউনিক মৌলিক বিষয় নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।